হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 18-এ আমরা পৌঁছে গেছি। 18-এর অনেকটা অংশ আমরা আগে কিছু ভিডিও থ্রুতে কমপ্লিট করেছি। এখন বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। তো এর আগের পার্টটায় আমরা এটা দেখলাম যে মিস্টার কলিন্স যে কিনা কোনোভাবে জানতে পেরেছে যে ডার্সির সাথে লেডি ক্যাথরিন ডি বার্গের একটা রিলেশন রয়েছে। রিলেশন ইন দ্য সেন্স হয়তো সামহাউ কাজিনের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। তো এটা জানা মাত্র তিনি তো ভীষণভাবে আগ্রহী হয়ে ওঠেন যে ডার্সির সাথে তিনি মানে পরিচিত হবেন, ঠিক আছে। তো এটার জন্য কি দেখলাম যে এলিজাবেথ তাকে অনেকভাবে চেষ্টা করে, আটকানোর চেষ্টা করে যে না, ডার্সির সাথে যদি নিজের থেকে গিয়ে পরিচয় করা হয় তাহলে ডার্সির কী হবে না, তার মানে সে বেশি প্রাউড ফিল করবে। হ্যাঁ, তো এইসবের জন্য তার সাথে পরিচয় করার দরকার নেই। যখন ডার্সি নিজের পরিচয়টা দেবে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে তার একটা মানে কাজিনের সম্পর্ক রয়েছে আর কি, তো সেটা যখন বলবে তখন তিনি যেন মানে নিজের থেকে আর কি পরিচয় করতে যান। কিন্তু এসব কোনো কথা না শুনে কলিন্স কিন্তু সোজা ডার্সির কাছে যান এবং কথাবার্তা বলেন। তো সেখান থেকে দেখলাম লাস্ট পার্টে যে ডার্সির সাথে কথা বলার পর মিস্টার কলিন্স কিন্তু এলিজাবেথের কাছে আসে এবং আসার পর তিনি কি বলছেন দেখো। আই হ্যাভ নো রিজন, আই অ্যাসিওর ইউ, সেড হি হচ্ছে মিস্টার কলিন্স। তো মিস্টার কলিন্স বলছেন যে আমার কিন্তু পার্টিকুলার কোনো রিজন নেই, আই অ্যাসিওর ইউ, আমি এটা শিওরলি তোমাকে বলছি। রিজন ইন দ্য সেন্স যে তার সাথে পরিচয় করলে বিশেষ কিছু বেনিফিট হবে এরকম কোনো ব্যাপার নেই। টু বি ডিসস্যাটিসফাইড উইথ মাই রিসেপশন। তো কি, তো তার পার্টিকুলার কোনো রিজন নেই কিসের জন্য টু বি ডিসস্যাটিসফাইড উইথ মাই রিসেপশন, মানে তার যে উদ্দেশ্যটা ছিল আর কি, তো সেটাকে মানে ডিসস্যাটিসফাই করার মতো কোনো রিজন আর কি তার মধ্যে ছিল না। এটা অ্যাকচুয়ালি বলতে মানে বলা হয়েছে যে এলিজাবেথ তাকে বারণ করেছিল যে না, যেতে হবে না। তো সেইটা করার মতো পার্টিকুলার কোনো কারণ কি ছিল ডিসস্যাটিসফাই করা নিজের মনকে, যে যাব না, এটা করার কিন্তু পার্টিকুলার কোনো কারণ ছিল না। তাই এটা বলছে মিস্টার ডার্সি সিমড মাচ প্লিজড উইথ দ্য অ্যাটেনশন। বলছে যে মিস্টার ডার্সি কিন্তু অনেক বেশি পরিমাণে প্লিজড, খুশি হয়েছেন আমি তাকে যে অ্যাটেনশনটা দিয়েছি তার জন্য। হি অ্যান্সার মি উইথ দ্য আটমোস্ট সিভিলিটি, তিনি আমাকে অ্যান্সার দিয়েছেন প্রচণ্ড ভদ্রতার সহকারে আর কি অ্যান্সার দিয়েছেন বা কথা বলেছেন। অ্যান্ড ইভেন পেইড মি দ্য কমপ্লিমেন্ট অফ সেইং দ্যাট হি ওয়াজ সো ওয়েল কনভিন্সড অফ লেডি ক্যাথরিনস ডিসার্নমেন্ট অ্যাজ টু বি সার্টেন শি কুড নেভার বেস্টো আ ফেভারিট আনওর্দিলি। তো বলছে কি শুধু যে মানে ভালো করে কথা বলেছেন এমনটা নন, যে শি ইভেন পেড মি দ্য কমপ্লিমেন্ট, এবং তাকে এটাও কমপ্লিমেন্ট দিয়েছে যে হি ওয়াজ সো ওয়েল কনভিন্সড অফ লেডি ক্যাথরিন ডিসার্নমেন্ট হচ্ছে সূক্ষ্ম বিচারে তিনি খুব মুগ্ধ আর কি, মানে ডার্সি খুব মুগ্ধ লেডি ক্যাথরিনের যে সূক্ষ্ম বিচার নেওয়ার ক্ষমতা সেটাতে। as to be certain she could never bestow a favorite unworthily, এবং এইটার জন্য she could never bestow মানে দান প্রদান করা আর কি, বা দান করা, bestow a favorite unworthily, সে কখনোই মানে দান করে না বা কোনো কিছুকে এমনি এমনি প্রদান করে না যেটা আনঅর্দিলি মিনস হচ্ছে অযৌক্তিকভাবে কোনো কিছু কাজ কিন্তু তিনি করেন না, আর এটার জন্য পার্টিকুলারলি তিনি খুব মুগ্ধ। ইট ওয়াজ রিয়েলি আ ভেরি হ্যান্ডসাম থট। তো কলিন্স বলছে যে তার এই যে ভাবনা, ডার্সির এই যে ভাবনা, এটা খুব সুন্দর একটা ভাবনা। আপন দ্য হোল আই অ্যাম মাচ প্লিজড উইথ হিম। বলছে তার এই যে কথা বলা, মানে এই যে কথাটা তিনি বললেন, এটাতে কিন্তু আমি তার উপর সত্যি খুব মানে খুশি হয়েছি তার এই কথাটা শুনে, যে এতটা ভালো নজরে লেডি ক্যাথরিন ডি বার্গকে তিনি দেখেন।
As Elizabeth had no longer any interest of her own to pursue, তো কি বলছে, যেহেতু এলিজাবেথের পার্সোনালি কোনো ইন্টারেস্ট ছিল না, অফ হার ওন টু পার্সিউ, পার্সিউ হচ্ছে অনুধাবন করা, যেহেতু বা এলিজাবেথের ফার্দার কোনো ইন্টারেস্ট নেই যে ডার্সির এই যে কথাগুলো শোনার, তো সে কি করলো, মানে সে আর মিস্টার কলিন্সকে ফার্দার আর মানে ফলো করলো না। শি রিটার্ন হার অ্যাটেনশন অলমোস্ট এন্টায়ারলি অন হার সিস্টার। তো সে কি করলো, তার যে অ্যাটেনশনটা সেটা আর মিস্টার কলিন্সের দিকে না দিয়ে সোজা আবার তার বোনের দিকে পুরো অ্যাটেনশনটা দিল। অ্যান্ড মিস্টার বিংলে অ্যান্ড দ্য ট্রেন অফ এগ্রিয়েবল রিফ্লেকশন which her observation gave birth to made her perhaps almost as happy as Jane. তো কি হচ্ছে না, সে তো তার অ্যাটেনশন এবার জেনের দিকে দিচ্ছে। এবার তারপর কি হচ্ছে দেখো, মিস্টার বিংলে অ্যান্ড দ্য ট্রেন অফ এগ্রিয়েবল রিফ্লেকশন, মিস্টার বিংলে এবং তার যে মানে অজস্র মানে এগ্রিয়েবল রিফ্লেকশন হচ্ছে যে মানে প্রতিটা কাজে তিনি সুন্দর করে আর কি মানে সহায়তা করেন, হ্যাঁ, খুব সুন্দর করে আর কি হেল্প করেন। এই যে তার এই এটাকে আর কি ট্রেন বলা হচ্ছে, ট্রেন ইন দ্য সেন্স মানে পরপর মানে তিনি এত সুন্দর ভাবে সকলের সাথে মিলেমিশে চলছেন, এই যে এই ব্যাপারগুলো, which her observation gave birth to, যেটা অবজার্ভ করছিল কে না এলিজাবেথ, যে কত সুন্দর এগ্রিয়েবল তার সিস্টারের সাথে, সিস্টার যেটা বলছে সেটা কত সুন্দর শুনছে, এগুলোকে দেখে তার ভেতরে কিসের জন্ম হচ্ছে, মেড হার পারহ্যাপস অলমোস্ট অ্যাজ হ্যাপি অ্যাজ জেন, সেটা যেন তাকে আরো বেশি করে হ্যাপি বানিয়ে দিচ্ছে জেনের মতো, ঠিক আছে, জেনের মতো আরো বেশি যেন সুখী করছে। She saw her in idea settled in that very house. তো সে কি কল্পনা করছে যে জেন খুব সুন্দরভাবে সেটেল হয়েছে সেই নেদারফিল্ডের হাউসে বিংলের সাথে, ইন অল দ্য felicity which a marriage of true affection could bestow. তো জেন সেখানে সেটেল হয়েছে, ফেলিসিটি হচ্ছে কিন্তু সুখ, তো অল দ্য ফেলিসিটি সমস্ত রকমের সুখ যেটা একটা ম্যারেজ লাইফে মানে পাওয়া যায়, তো সেই সমস্ত কিছু বেস্ট মানে সব কিছু পেয়েছে কে, জেন, ওই বিংলেকে আর কি বিয়ে করার পরে, এগুলো সে কল্পনা করছে। অ্যান্ড শি ফেল্ট কেপেবল আন্ডার সাচ সার্কামস্ট্যান্সেস অফ এন্ডেভারিং ইভেন টু লাইক বিংলেস টু সিস্টার। তো কি হচ্ছে, সেগুলো তো সে কল্পনা করছে যে দিদির সুন্দরভাবে বিয়ে হয়েছে, সে খুব ভালো আছে, এগুলো কল্পনা করতে করতে শি ফিল্ড কেপেবল, মানে সে এটা অনুভব করছে কি, যে আন্ডার সাচ সার্কামস্ট্যান্স, এইরকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু সে কি অনুভব করছে, অফ এন্ডেভারিং, মানে এন্ডেভার মানে হচ্ছে চেষ্টা করা, ইভেন টু লাইক বিংলেস টু সিস্টার, এইরকম কন্ডিশনের মধ্যেও সে চেষ্টা করে যাচ্ছে, এন্ডেভার করে যাচ্ছে যাতে সে বিংলের দুটো সিস্টারকে আর কি পছন্দ করতে পারে। হার মাদার থট she plainly saw went the same way, and she determined not to venture near her. তো কি বলছে দেখো, her mother's thought, তার মায়ের এটা চিন্তা ছিল, she plainly saw, সে সাধারণত ভাবে কি দেখে, were bent the same way, she determined not to venture near her. তো তার মায়ের অনুসারে সে সেই সমস্ত জিনিসগুলোকে আর কি দেখে, যেগুলো আর কি ঘটছে সেই সব বিষয়ে, সেই জিনিসগুলোকে সে দেখতে পায়। and she determined, এবং সে এই ব্যাপারে কিন্তু একদম ডিটারমাইন্ড ছিল যে নট টু ভেঞ্চার নিয়ার হার, সে কিন্তু মানে উদ্যোগ নেবে না যে সে তার আশেপাশে থাকছে, lest she might hear too much, যাতে করে কি মানে অনেক বেশি যাতে সে শুনে না ফেলে,
তাদের বিষয়, তো তার জন্য সে অ্যাওয়ার্ড ছিল যে সে তার আশেপাশে এতটাও পাশে থাকবে না যে তাদের সমস্ত কিছু সে শুনতে পায়। When they sat down to supper, therefore she considered it a most unlucky perverseness which placed them within one of each other, and deeply was she vexed to find that her mother was talking to that one person freely. আচ্ছা দেখো কি বলছে, ওয়েট, আচ্ছা দেখো, when they sat down to supper, যখন তারা একটু ওপরে গিয়ে আর কি বসছে, and therefore she considered it was most unlucky perverseness, সে এটাকে দেখে ভাবলো এটা যেন একটা খুব মানে বিকৃত মানে বিকৃত মানসিকতা আর কি, যে তার উপরে গিয়ে বসছে। which placed them within one of each other, যেটা কি করছে না তাদের দুজনকে খুব কাছাকাছি আর কি রাখছে। and deeply was so she vexed to find that her mother was talking to that one person, Lady Lucas, freely, openly, and of nothing else but her expectation that Jane would soon be married to Mr. Bingley। তো কি হচ্ছে না, সে ভীষণভাবে বিরক্তি বোধ করছে যে তার মা যে কিনা ফ্রিলি কথা বলছে লেডি লুকাসের সাথে, এবং কিভাবে কি বিষয়ে, যে অন্য কোনো বিষয় না, বিষয়টা একটাই, যাতে খুব তাড়াতাড়ি জেনের সাথে মিস্টার বিংলের বিয়ে হয়, এই বিষয়ে একদম ফ্রিলি কথা বলছে। এটা দেখে এলিজাবেথ ভীষণভাবে বিরক্তি বোধ করলো। ইট ওয়াজ অ্যান অ্যানিমেটিং সাবজেক্ট, এটা তো একটা অ্যানিমেটেড সাবজেক্ট হলো। and Mrs. Bennet seemed incapable of fatigue while enumerating the advantage of the match। তো বলছে it was an animated subject, এটা just an animated subject, and Mrs. Bennet seemed incapable of fatigue, মানে মিসেস বেনেট বুঝতে পারছে না যে সে কিন্তু একটা অবসাদে ভুগছে যখন সেই কথাগুলো বলছে। while enumerating the advantage, enumerating মানে হচ্ছে গণনা করা, যখন সে গণনা করছে the advantage of the match, মানে এই বিয়েটা, ম্যাচ ইন দ্য সেন্স হচ্ছে বিয়ে, এই বিয়েটা হলে কি কি অ্যাডভান্টেজ হবে সেই সব বিষয়ে গণনা করতে করতে যেন মনে হচ্ছে মিস বেনেট যথেষ্ট, মিসেস বেনেট আর কি একটা অবসাদের মধ্যে চলে যাচ্ছে, মানে তাড়াতাড়ি বিয়েটা দিলে আর কি সে এই সমস্তগুলো আর কি প্রফিটেবল হবে এরকম। he is being such a charming young man, যেহেতু সে পার্সোনালি মানে মিস বিংলে খুব চার্মিং একটা ইয়াং ম্যান, and so rich, এত রিচ, and living but 3 miles from them, যেহেতু তাদের কাছ থেকে মতলব বেনের ফ্যামিলি থেকে 3 মাইল দূরে থাকে, were the first points of self গ্র্যাচুলেশন, আর এটাই ছিল প্রথম পয়েন্ট সেলফ গ্র্যাচুলেশন। মানে হচ্ছে একে অপরকে অভিবাদন জানানো আর কি, তো এটাই ছিল প্রথম একটা সেলফ গ্র্যাচুলেশন, মানে নিজেকে নিজে আর কি আনন্দ দেওয়া। and then it was such a comfort to think how fond the two sisters were of Jane, এবং এটা দেখেও খুব ভালো লাগছিল যে দুটো সিস্টার কিভাবে মানে জেনের প্রতি এত ফন্ড ছিল। to be certain that they must desire the connection as much she could do, এবং এই যে মাত্র 3 মাইল দূরে অবস্থিত হওয়ার জন্য তারা কি করতে পারবে না, তাদের যে কানেকশনটা ছিল সেটা কিন্তু তারা কন্টিনিউ আবার রাখতে পারবে। it was moreover such a promising thing for her younger daughters, এটা সবথেকে বড় একটা মানে লাভদায়ক জিনিস তার ডটারদের কাছে, যে তাদের দিদি কিন্তু বেশি দূরে বিয়ে হচ্ছে না। দেন দেখো, it was moreover such a promising thing for her younger daughter, ইভেন এই যে এটা তাদের মানে ইয়াঙ্গার ডটারদের কাছে একটা প্রমিসিং ব্যাপার হবে, as Jane's marrying so greatly must throw them in the way of their rich men, মানে একটা প্রমিসিং ম্যাটার হবে তার মেয়েদের ক্ষেত্রে এটাও যে
যে জেনের বিয়েটা যদি এইখানে হয় তাহলে তারাও কিন্তু একটা রিচ ম্যানের দিকেই যাবে, মানে যাকে তাকে বিয়ে করবে না, তারাও কিন্তু রিচ ম্যানকেই পছন্দ করবে। অ্যান্ড লাস্টলি it was so pleasant at her time of life to be able to consign her single daughters to the care of their sister that she might not be obliged to go into company more than she liked. আর লাস্টলি এটা কি হবে না, ইট ওয়াজ সো প্লিজেন্ট অ্যাট হার টাইম অফ লাইফ, এবং তার জীবনের পক্ষেও এটা একটা বড় প্লিজেন্ট মোমেন্ট হবে টু বি এবল টু কনসাইন হার সিঙ্গেল ডটার, জমা রাখা আর মজুত রাখা, যে তার প্রত্যেকটা ডটারকে সে মজুত রাখছে কোথায়, টু দ্য কেয়ার অফ দেয়ার সিস্টার, তাদের মানে সিস্টারে ভালোবাসার কাছে সে মজুত রাখছে, যেহেতু জেনে খুব কাছে বিয়ে হচ্ছে তো সে তার সিস্টারদেরকে আর কি দেখে শুনে রাখতে পারবে। অ্যান্ড দ্যাট শি মাইট নট বি অবলাইজড টু গো ইনটু কোম্পানি মোর দ্যান শি লাইক। অ্যান্ড শি মাইট নট অবলাইজড হচ্ছে বাধ্য করা, যে সে কখনোই বাধ্য করবে না টু গো ইনটু দ্য কোম্পানি, কোনো অন্য কোনো মানে কোম্পানি মানে কোনো অন্য কোনো সঙ্গতে যাওয়া, মোর দ্যান শি লাইক, যেটা সে আর কি পছন্দ করে না, তো সেই মানে সে তাদের সাথে মেশাটা আর কি সে কখনোই বাধ্য করবে না। ইট ওয়াজ নেসেসারি টু মেক দিস সার্কামস্ট্যান্স এ ম্যাটার অফ প্লেজার, তো এটা অবশ্যই খুব প্রয়োজন যে এই যে পরিস্থিতিটা এটা যেন একটা প্লেজারেবল কন্ডিশন হয়, বিকজ অন সাচ অকেশন, কারণ এইসব ক্ষেত্রে ইট ইজ দ্য এটিকিউড, কারণ এটা হচ্ছে এটিকিউড হচ্ছে শিষ্টাচার, কারণ অন সাচ অকেশন ইট ইজ এটিকিউড, কারণ এইসব অকেশনের ক্ষেত্রে কিন্তু শিষ্টাচারটা সব থেকে বেশি দরকার। বাট নো ওয়ান ওয়াজ লেস লাইকলি দ্যান মিসেস বেনেট টু ফাইন্ড কমফর্ট ইন স্টেইং হোম অ্যাট এনি পিরিয়ড অফ হার লাইফ, বাট কেউই না শুধুমাত্র মানে মিসেস বেনেট যে কিনা চায় যে সে কমফর্টলি আর কি বাড়িতে থাকুক তার পুরোটা মানে লাইফ জুড়ে, মানে একটা কমফর্ট জোন যেন তার থাকে। She concluded with many good wishes that Lady Lucas might soon be equally fortunate. তো লেডি লুকাসকেও কিন্তু সে কি বলছে যে সেও এরকম আর কি ভালো ঘর পাবে এরকম বলে আর কি উইশ করছে, দো evidently and triumphantly believing there was no chance of it. যদিও এই উইশেসের মধ্যে দিয়ে সে এটাও বোঝাতে চাইছিল যে কখনোই পসিবল নয় যে সে আদৌ এই বিংলেদের মতো ফ্যামিলি পাবে, মানে মিসেস বেনেট যেমন ফ্যামিলি পেয়েছে সেরকম আদৌ তারা পাবে না, সেটাও কিন্তু সে বোঝাতে চাইছে। In vain did Elizabeth endeavor to check the rapidity of her mother's words. In vain did Elizabeth endeavor to check the rapidity. আচ্ছা, সে অনেকভাবে চেষ্টা করছে, এন্ডেভার মানে হচ্ছে চেষ্টা করা, তো সে অনেকভাবে চেষ্টা করছে টু চেক দ্য র্যাপিডিটি মানে হচ্ছে যে ক্ষিপ্রতা তার মা দেখাচ্ছিল, মায়ের যে ওয়ার্ডগুলো আর কি যে ক্ষিপ্রতা প্রদর্শন করছে সেইটাকে বোঝার সে অনেক চেষ্টা করছে। অ্যান্ড পারসিউড হার টু ডেসক্রাইব হার ফেলিসিটি ইন আ লেস অডিবল হুইসপার। কি বলছে তো, অর পারসিউড মানে বিশ্বাস করানো, হার টু ডেসক্রাইব হার ফেলিসিটি মানে সুখ, ইন আ লেস অডিবল হুইসপার, আর মানে সে কি শুনতে পাচ্ছে না, পারসিউড মানে হচ্ছে যেটা বললাম মানে বিশ্বাস করানো নিজেকে যে সে হয়তো তার মা হয়তো ডেসক্রাইব করছে তার ফেলিসিটি মানে সুখগুলোকে ইন আ অডিবল হুইসপার মানে যথেষ্ট ভাবে শোনা যাচ্ছে এমন ভাবে ফিসফিস করে সে কথাগুলো বলছে। ফর টু হার এক্সপ্রেসেবল ভেক্সেশন মিন্স বিরক্তিকর, এবং তার যে এক্সপ্রেশন বিরক্তি, she could perceive that the chief of it was overheard by Darcy, বলছে সে এটা বিশ্বাস করছে যে
শি কুড পারসিভ মিন্স হচ্ছে উপলব্ধি করা। সেটা উপলব্ধি করছে যে তার সে যে কথাগুলো বলছে তার ম্যাক্সিমামটাই কিন্তু ডার্সি ওভারহিয়ার করছে বা শুনছে। হু স্যাট অপোজিট টু দেম, কিভাবে শুনতে পাচ্ছে? কারণ সে তো অপোজিট দিকেই বসে রয়েছে। হার মাদার অনলি স্কোল্ড হার ফর বিং ননসেন্সিকাল। তো তার মা তাকে প্রায় বকাঝকা করছে কারণ সে ভীষণ মানে অর্থহীন কথাবার্তা বলছে তার জন্য। হোয়াট ইজ মিস্টার ডার্সি টু মি প্রে দ্যাট আই শুড বি অ্যাফ্রেড অফ হিম। তো সে বলছে কি যে মিস্টার ডার্সি কে, যে তার জন্য আমাকে ভয় পেতে হবে। আই এম শিওর উই ও হিম নো সাচ পার্টিকুলার সিভিলিটি অ্যাজ টু বি অবলাইজড টু সে নাথিং হি মে নট লাইক টু হিয়ার। বলছে আই এম শিওর উই ও হিম, আমরা শিওর যে উই ও হিম, আমরা তার কাছে ঋণী থাকবো। নো সাচ পার্টিকুলার সিভিলিটি, আমরা তার কাছে ঋণী থাকবো কোনো পার্টিকুলার মানে সভ্যতার জন্য। অ্যাজ টু বি অবলাইজড, যেটা কি হয়েছে মানে বাধ্য করা হয়েছে। টু সে নাথিং হি মে নট লাইক টু হিয়ার, মানে যে এমন কোনো কথা আর কি বলা হয়নি যেটা সে শুনতে পছন্দ করে না বা তার খারাপ লাগবে, এমন কোনো কথা বলা হয়নি। তো তার জন্য আমাকে তাকে ভয় পেতে হবে এমনটা নয়। ফর হেভেন শেক ম্যাডাম স্পিক লোয়ার। তো কি বলছে? হোয়াট অ্যাডভান্টেজ ক্যান ইট বি ফর ইউ টু অফেন্ড মিস্টার ডার্সি? ইউ উইল নেভার রিকমেন্ড ইয়োরসেলফ টু হিজ ফ্রেন্ড বাই সো ডুইং। বলছে ফর হেভেন শেক, ভগবানের দোহাই, ম্যাডাম স্পিক লোয়ার, একটু আসতে বলুন। হোয়াট অ্যাডভান্টেজ ক্যান ইট বি ফর ইউ টু অফেন্ড মিস্টার ডার্সি। বলছে কি তুমি অ্যাডভান্টেজ পাও মিস্টার ডার্সিকে অফেন্ড করে, মানে অসন্তুষ্ট করে তুমি কি এমন অ্যাডভান্টেজটা পাও? ইউ উইল নেভার রিকমেন্ড ইয়োরসেলফ টু হিজ ফ্রেন্ড বাই সো ডুইং, মানে তুমি যে ধরনের কাজগুলো করছো তাতে তো স্পষ্টই বোঝা যায় যে তুমি কখনো রেকমেন্ড করো না তার মানে তার বন্ধু হবে, এইটা তো তুমি রেকমেন্ড করো না, সেটা স্পষ্টই বোঝা যায়। নাথিং দ্যাট শি কুড সে হাউএভার হ্যাড এনি ইনফ্লুয়েন্স। বলছে নাথিং দ্যাট, না কখনোই না সে এটা বললো, যদিও কোনো পার্টিকুলার ইনফ্লুয়েন্স, এই বিষয়ে কোনো ইনফ্লুয়েন্স কিন্তু নেই। হার মাদার উড টক অফ হার ভিউজ ইন দ্য সেম ইন্টেলিজেবল টোন। তো তার মা তার এই ভিউগুলোকে খুব ইন্টেলিজেবল টোনে রিপ্রেজেন্ট করছিল। এলিজাবেথ ব্লাস্ট এগেইন উইথ দ্য শেম অ্যান্ড ভেক্সেশন। তো এলিজাবেথ কি হচ্ছিল, খুব লাল হয়ে উঠছিল। কেন? উইথ শেম মানে লজ্জায়, অ্যান্ড ভেক্সেশন মানে বিরক্তিতে সে আর কি লাল হয়ে যাচ্ছে, রেগে আর কি লাল হয়ে যাচ্ছে তখন তার মা এই ধরনের কথাগুলো বলছে। She could not help frequently glancing her eye at Darcy. তো তার তো কিছু করা ছিল না, তো সে ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝে সে কি করছে, তাকাচ্ছে ডার্সির দিকে। দো এভরি গ্ল্যান্স কনভিন্সড হার অফ হোয়াট শি ড্রিডেড, যদিও তার প্রত্যেকটা চাউনি এটা প্রকাশ করছিল যে হচ্ছে ড্রিডেড মানে হচ্ছে ফিয়ার, মানে প্রত্যেকটা চাউনিতে সে বোঝা যাচ্ছিল যে সে একটু ভয় পাচ্ছে, কারণ তার মা এই ধরনের কথাগুলো বলছে। ফর দো শি ওয়াজ নট অলওয়েজ লুকিং অ্যাট হার মাদার, যদিও সে সবসময় তার মায়ের দিকে তাকাচ্ছিল না। শি ওয়াজ কনভিন্সড দ্যাট হিজ অ্যাটেনশন ওয়াজ ইনভ্যারিয়েবলি ফিক্সড বাই হার, সে চাইছিল যে তার অ্যাটেনশনটা অলওয়েজ যেন ফিক্সড থাকে। The expression of his face changed gradually from indignant contempt to a composed and steady gravity. বলছে তার দ্য এক্সপ্রেশন অফ হিজ ফেস, তার মুখের, তার বলতে এখানে ডার্সির কথা বলা হচ্ছে। বলছে তার মুখের যে এক্সপ্রেশন সেটা কিন্তু গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছিল ফ্রম ইন্ডিগন্যান্ট মানে রুষ্ট থেকে, ইন্ডিগন্যান্ট কন্টেম্পট রুষ্ট অবজ্ঞা থেকে, টু এ কম্পোস্ট অ্যান্ড স্টেডি গ্র্যাভিটি মানে একটা স্থির জায়গায় আর কি সে তার মানে এক্সপ্রেশনটা এবার একটু স্থির হচ্ছে, মানে সে ভীষণ রুষ্ট হচ্ছিল এলিজাবেথের মায়ের কথাবার্তা শুনে, কিন্তু এখন এবার ধীরে ধীরে সে যেন একটা স্টেডি জায়গার মধ্যে আসছে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত পড়লাম।
নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে চ্যাপ্টার 18-এ সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।